আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আসছি বাঙ্গি ক্ষেত বা ডিউ মেলন খেতে। এটা হচ্ছে আমাদের রুমের পাশে। তো বাঙ্গি কেনার জন্য আসছে এখানে আর কি, পরবর্তীতে খাওয়ার জন্য আর কি। তো দেখতে পাচ্ছেন আপনারা যে কী পরিমাণ বাঙ্গি ধরছে। একটা গাছে 5টা 6টা 7টা করে কিন্তু বাঙ্গি ধরছে। আর এখানে আপনার মালচিং পদ্ধতিতে কিন্তু চাষাবাদ করা হয়, না হলে কিন্তু হবে না, গাছগুলো সব মারা যাবে। কারণ পানি পানির একটা সমস্যা আছে মালয়েশিয়াতে। আপনারা জানেন যে প্রায় প্রত্যেক দিনই পানি হয় এবং পানিগুলো কিন্তু জমা হয়, যার কারণে মাঝখানে একটু উঁচু করে দিয়ে তারপরে আপনার সেখানে গাছ লাগানো লাগে বা বীজ বপন করা লাগে, না হলে কিন্তু সেই গুলো নষ্ট হয়ে যাবে বা পচে যাবে। যার কারণে ওরা মালচিং পদ্ধতিটাই বেশি ব্যবহার করে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই ভাই কিন্তু নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আপনার ক্রেততলা বলি আমরা মালয়েশিয়াতে, বাংলাদেশ ট্রলি বলে হয়তো বা। তো তারা টানিয়ে নিয়ে যাচ্ছে, উপরের দিকে উঠাই নিয়ে যাচ্ছে। সো আমাদের ইচ্ছা ছিল কেনার। এখানে এর ভেতরে একজন আছে মায়ানমারের, একজন ইন্দোনেশিয়ার এবং একজন নেপালের, তিনজনই কাজ করে। এরা ছায়ের বাগানেই কাজ করতেছে আপাতত, নতুন আসছে মালয়েশিয়াতে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তারা এগুলো কিন্তু সংগ্রহ করছে। আসলে একটা কাজের ভিতরে থাকতে থাকতে সেটার অভিজ্ঞতা হয়ে যায় মানুষের ভিতরে আর কি। তো আমরাও কিনছি 3টার মতো বাঙ্গি কিনছি এখান থেকে রুমে নিয়ে খাওয়ার জন্য। আর আপনারা অবশ্যই এই ফলটা খাওয়ার বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন যারা রোদ্রে কাজ করেন আর কি। এতে প্রচুর পরিমাণে ভিটামিন বি, ভিটামিন সি, পটাশিয়াম এবং আরও অনেক মিনারেলস আছে, যেগুলা শরীরের ঘাটতি পূরণ করতে সাহায্য করে অনেক। আমরা কিন্তু কঠোর পরিশ্রম করি মালয়েশিয়াতে, যারা রোদ্রে কাজ করি তাদের জন্য খুবই উপকারী এই ফলটা। আসলে সব কিছু স্বাদ দিয়ে আপনারা বিবেচনা করবেন না, মানে মুখের স্বাদে যে এটা ভালো হবে সেটা কিন্তু ঠিক না। আসলে যেটা একটু কম স্বাদ কিন্তু শরীরের জন্য অত্যন্ত উপকারী, সেগুলো কিন্তু আপনাদের খাওয়ার দরকার প্রয়োজন আছে। আর এটা হচ্ছে এদের বস, এই ছায়ের বাগানেরই বস। দেখুন কী পরিমাণ ওরা সংগ্রহ করছে আর কি, উঠাইছে আজকে প্রচুর পরিমাণে বাঙ্গি কিন্তু ওরা উঠাইছে এখানে। সো ভালো থাকুন বন্ধুরা, পরে আবার দেখা হবে ইনশাল্লাহ।